অনেকে আছে নামাজের ইসলাম পছন্দ, রোজার ইসলাম পছন্দ, হজের ইসলামও পছন্দ, উমরার ইসলামও পছন্দ, কিন্তু ওনাকে যদি বলা হয় দেশের টাকা যারা পাচার করলো, মহিলাকে যদি কেউ হেনস্থা করে, দুনিয়ার বুকে যে যে নিয়ম আছে এইগুলা বাদ দেই, আল্লাহর দেওয়া প্যানাল কোড অনুযায়ী দেশ চলুক, ব্যাংক চলুক, রাষ্ট্র চলুক, সংসদ চলুক, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশটা চলুক, চলেন। যে এই কথা বলবেন উনি বলবে সাইফুল্লাহ ভাই তো কোনো দলীয় বক্তা মনে করছিলাম না, ইনিও দেখি দলীয় কথা বলে। আছে না? আল্লাহর আইনের কথা শুনলে গা জ্বলে, নামাজ রোজা পছন্দ করে, আল্লাহর দেওয়া জীবন বিধান তার ভালো লাগে না। বহুত মুসলমান এরকম আছে, এই দুনিয়ার মধ্যে আছে। আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, আপনি কোন কালেমা পড়ে ঈমান আনছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ভোলাতেও কি এটাই? কথা বলেন কিন্তু এটাই বলেন তো। এখানে অনেক আলেম ওলামা আছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে পার্থক্য কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু বিল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি না, আমানতুর পরে বি মানে আমি মেনে নিচ্ছি। আমানতু বিল্লাহ আল্লাহকে মেনে নিলাম, ওয়া মালাইকাতি তার ফেরেশতাকে মেনে নিলাম, ওয়া কুতুবি তার কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলাকে মেনে নিলাম। এই মেনে নিলাম বলার নাম ঈমান, ঠিক না? ভালো করে বোঝেন, এই যে আমার দিকে তাকান, ধরেন এইটা কোরআন শরীফ। একজন বলছে, আপনার বিরক্ত হচ্ছেন না তো ভাই? এই 15 পারা পর্যন্ত আমার পড়া শেষ, এর ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, এর ভিতরে যা আছে এইগুলা নিয়ে আমার কোনো রকম কথাবার্তা নাই, এগুলো সবগুলো একদম ওকে। বাকি 15 পারা এখনো শেষ করতে পারি নাই, এগুলো একটু আস্তে আস্তে দেখবো। 15 পারার ব্যাপারে ঈমান আনছে, বাকি 15 পারার ঈমান আনে নাই, তাহলে সে হচ্ছে 50% মুসলমান। 50% বুঝে বলেন। আরেকজন বলছে না, এভরিথিং ইজ কমপ্লিট নাও, জাস্ট আমার সূরা নাসটা একটুখানি একটু কিছু কিছু কথা আছে ওইগুলো নিয়ে আমি একটু টেনশন করতেছি দেখি। তার মানে 99% কোরআনের প্রতি ঈমান আনছে, খালি 1%-এর উপরে তার একটু ঈমান আনা বাকি আছে, তার মানে 99% মুসলমান। ভালো করে বোঝেন, ওই ব্যক্তি যদি আল্লাহর কোরআনের একটা অক্ষরের ব্যাপারেও কোনো বক্তব্য দেয়, তাহলে সে হচ্ছে 0% মুসলমান, ঠিক না? আপনি মনে করছেন নামাজের ইসলাম মানি, রোজার ইসলাম মানি, কিন্তু আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে আল্লাহর দুনিয়া চলবে, আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে অর্থনীতি চলবে, সমাজ চলবে, চোরের বিচার হবে, ডাকাতের বিচার হবে, দুনিয়ার কোর্টগুলা চলবে। আপনি মনে করতেছেন এটা চলে না? আপনি লিখিত নেন, আল্লাহর কাছে যাওয়ার পর আপনি ধরা খাবেন, আপনার ঈমান আনা হয় নাই। বাঁচার তো কোনো একটা কায়দা করা লাগবে, ঠিক কি না? আমি একটা বাঁচার কায়দা বের করছি, যদি ভোলার মুসলমান আমাকে আশ্বস্ত করেন তাহলে আমি বলে দিব। ফিরি ফিরি না, যাওয়ার সময় মিনিমাম 50 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। ফিরি না, রাজি আছেন? বলবেন হুজুর খুচরা নাই, আমি শুনিনি, এগুলো বললে হবে না। রাজি আছেন আপনারা? দেখেন, যদি পছন্দ হয় টাকা দিয়েন, না পছন্দ হলে দিয়েন না। আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি, আজকের থেকে আমরা কৌশলে এটা চেঞ্জ করব, কৌশলে বুদ্ধি করে এখন থেকে আমরা বলবো ভোলাই। আল্লাহ শুনে নেন আপনি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কিছু কিছু কুতুবি, অথবা বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। ফেরেশতা যায় কবরে ধরছে, কি অবস্থা তোর? বলছে বললেই হবে নাকি, আমি ভোলা চর ফ্যাশনে বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি, আমাকে ছাড়তে হবে, বাটাম একটাও মাটিতে পড়বে। এই বুদ্ধি কি ভালো বুদ্ধি? না। এই জন্য প্রিয় ভাইয়েরা, ওয়াত্তাবা হাওয়া, আপনি কখনো আপনার মন পছন্দ জিন্দেগি চালাতে পারবেন না। জীবন বিধান দিয়েছেন যে আপনার জীবন চলবে তার বিধানে, ঠিক না? তাহলে অপরাধ 4টা, কয়টা? 1 নম্বর আবার মিলান ঠান্ডা মাথায়,
আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাদেরকে আয়াত দেওয়া হয়েছিল জেনে বুঝে অস্বীকার করে। 2 নম্বরে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তিরা ফাতবাহু শাইতান, শয়তানের অনুগামী। 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষগুলা নিজের আত্মার অনুসরণ করে, হাওয়ার অনুসরণ করে। আল্লাহ বলছেন নবী সামনে বাড়েন, যাদের মধ্যে এই 4টা অপরাধ আছে আল্লাহ বলছেন তাদের একটা পরিচয় আমি আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছেন ফামাসালু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন নবী বলে দেন যাদের মধ্যে 4 অপরাধ আমি আল্লাহ বললাম তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? সবগুলা মুখ দিয়া উচ্চারণ করে বলতে হবে কার মতো? হয় নাই? সবাই বলেন কুত্তার মতো। কারা কারা বলেন নাই হাত তোলেন তো, জোরে বলেন। তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? জোরে বলেন কার মতো? চিন্তা করছে হুজুর এতবার কুত্তার নাম নেওয়াচ্ছে কি ব্যাপার? কারণ আছে। আপনাদের ধারণা পরিষ্কার করতে হবে। অনেকের ধারণা কুকুর নিশ্চয় একটা নিকৃষ্ট প্রাণী, নাপাক প্রাণী, খুব খারাপ প্রাণী, খারাপ সৃষ্টি। আল্লাহ বোধহয় এই জন্য বলছেন এই মানুষগুলা উদাহরণ কুকুরের মতো। জি না, দুনিয়াতে অনেক প্রাণী আছে, তার মধ্যে কুকুর অন্যতম একটা প্রাণী। যেই প্রাণী মানুষের থেকে অনেক সময় বিশ্বস্ত হয়, মানুষের থেকে অনেক সময় কৃতজ্ঞ হয়। আপনি ঠিক বলছেন না বুঝে আমার কাছে প্রমাণ আছে একটা। আমি আমার বাড়ির সামনে একদিন চা খেতে বসছি, স্টল আছে আমাদের বাড়ির সামনে, একটু চায়ের একটা কাপ নিয়ে চা খাবো। আমার আবার বদ অভ্যাস আছে একটা, শুধু শুধু চা খেতে ভালো লাগে না, চায়ের মধ্যে বিস্কুট চুবায় খাওয়া লাগে। আপনারা খান নাকি ভাই? উপর দিকে তাকায় দেখি এনার্জি বিস্কুটের একটা প্যাকেট 5 টাকা দাম। নামাইছি, কয় পিস থাকে? জি না, 3 পিস। একটা কমাইছে, আপনার খবর রাখেন না? এত বড় চিপসের প্যাকেট, ভিতরে হাওয়া ভরা। কি প্যাকেট চেঞ্জ হয় নাই কিন্তু ভিতরে মাল নাই। বিস্কুট দিছি, বিস্কুট নেওয়ার পরে চায়ের কাপের মধ্যে যেই না চুবাইছি, চুবানোর সাথে সাথে হঠাৎ করে কোত্থেকে একটা লোক উদয় হয়েছে। আচ্ছা সাইফুল্লাহ ভাই, আপনি এখানে? 5 বছর আপনার ওয়াজ শুনি, আজকে আপনাকে দেখতে পাইছি, আমার তো হাত পা কাঁপতেছে। বলে দারু ভাই এখন নামাজ, আপনি আমাকে সালাম দেননি, সালাম দেন। বলছে ও ভুলে গেছে, আসসালামু আলাইকুম। অনেক সময় যাকে আপনি মহব্বত করেন এরকম লোককে দেখলে এরকম এক্সাইটেড হয়ে যায় মানুষ, ঠিক কি না? ওই লোকের পরে বললাম পাশে বসেন, বসে আমার সাথে চা খান। আপনি কি হয়েছে রে ভাই? আমি তো মানুষই রে ভাই। বলছে না রে ভাই, কলিজা দিয়ে আপনারে ভালোবাসি। বসেন বসেন। এই যে উনার সাথে 10-12 সেকেন্ড আমার পার হয়েছে, হাতের মধ্যে আমার যে চায়ের কাপ, ওর মধ্যে আমার বিস্কুট চুবানো। এবার মনে করছি বিস্কুটটা তুলে একটু মুখে দিব। যেই না বিস্কুট উঠাইছি, মুখের কাছে আনার আগে দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। পাশে বসা ছিল একটা কুকুর, দূরে দেখি মাথা নিচু করে লেজ ডাউন দিয়া এরকম করতে করতে আমার কাছে আসছে। 1 সেকেন্ডের মধ্যে আমার পা সরাতে দেরি হয় নাই, ও মুখ নামাই 3 টানে পুরা ক্লিয়ার। ওই দিনের মতো আমি বিস্কুট টিস্কুট খাইয়ে বাড়িতে চলে গেছি। পরের দিন আবার চা খেতে আসছি ওই জায়গায়। যেই না বসছি, বসার পরে চা খাবো, চা খাওয়ার পরে বিস্কুট নিব, এমন সময় দেখি একটা কুকুর মাথা নিচু করে লেজ ডাউন দিয়ে আমার কাছে আসে। এইরকম আমি বললাম ভাই কুকুর, কুকুর সরা, মাগরিবের নামাজ পড়তে যাব, মুখের লালা টালা লাগলে বিপদ, কুত্তা সরা। বলছে হুজুর এই কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে না, গতকালকে ওরে যে আপনি বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন লেজ নামানো, মাথা নিচু করা, ও আপনার কাছে কৃতজ্ঞতা আদায় করতে আসছে। আমি ভোলাবাসীর কাছে জিজ্ঞাসা করতে চাই, গতকালকে আমি এই কুকুরকে কি বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট পড়ে গেছিল? পড়ে যাওয়া বিস্কুটের
3 ভাগ খাইয়া পরের দিন এসে কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি দুনিয়ায় এমন লোক খুঁজে পাবেন, বিপদে আপনি আগায় গেছেন, টাকা হাওলাত দিয়েছেন, আপনি তার পিছনে দৌড়াদৌড়ি করছেন, সাধ্যের মধ্যে তার জন্য আপনি আপনার জীবনটা দিয়ে দিয়েছেন, কিন্তু এখন দিন পরিবর্তন, আপনার একটু তার সহযোগিতা দরকার। কিন্তু ওই লোক আর আপনাকে চিনে না, ওই লোক আপনার টাকা ফেরত দেয় না, আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করে না, উল্টা সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিবে, ঠিক না? আসেনি বা? আল্লাহ বলতেছেন ফামাসালুহু কামাসালিল কাল, এই 4 চরিত্র যার মধ্যে, ওই লোকটা কুকুরের মতো। ওই কুকুর ওই জন্য নয়, আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযাবু বিআয়াতিনা